মানুষ যখন গভীর ঘুমে তলিয়ে যায়, সে তার দেহের উপর থেকে সব ধরনের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আত্মা তখনও জাগ্রত থাকে। জন্য প্রশান্তির ব্যবস্থা। আত্মা এমন একটি সত্তা যার প্রকৃতি মানুষের বোধগম্যতার বাইরে। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে মানুষের কাছে আত্মা সম্পর্কে খুব সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। এই অল্প জ্ঞানের মধ্যেই আমরা জানতে পারি যে ঘুমের সময় আত্মা এক ভিন্ন জগতে ভ্রমণ করে, যেখানে মানুষের শারীরিক অনুভূতি নেই, কিন্তু তার বাস্তব উপস্থিতি থাকে। হাদিসে এসেছে যে মানুষের আত্মা ঘুমের সময় দেহের উপরে ভাসতে থাকে। কখনো এটি দেহের নিকটে থাকে, কখনো দূরে চলে যায়, আবার কখনো এমন উচ্চতার দিকে উঠে যা আমাদের দৃষ্টিশক্তি বা চেতনার ক্ষমতা কখনো উপলব্ধি করতে পারে না। ফেরেশতারা আত্মাকে আল্লাহর আদেশ অনুযায়ী সংরক্ষণ করেন। কেউ কেউ এই সময় গভীর শান্তি অনুভব করে, যেন পুরো বিশ্বের বোঝা তার হৃদয় থেকে দূরে সরে গেছে। আবার কেউ কেউ ভয়ের একটি অদ্ভুত ছায়ায় তলিয়ে যায়, যা তাকে ঘুম ভাঙার পরেও অস্থির করে তোলে। আত্মা যখন আল্লাহর নিকট সমর্পণ হয়, তখন মানুষের উপর আল্লাহর করুণা এবং ন্যায়বিচার উভয়ই প্রকাশ পায়। মানুষের দিনের কর্ম, কথাবার্তা, আচরণ এবং ইচ্ছা সবকিছু আল্লাহর কাছে পরিষ্কার। তাই যারা সৎকর্মে নিজেকে ব্যস্ত রাখে তারা ঘুমের সময় শান্ত আত্মার স্বাদ পায়। আর যারা পাপের পথে চলে তাদের আত্মার উপর একটি অস্বস্তিকর চাপ নেমে আসে। এসব অনুভূতি ঘুমের মধ্যে বা স্বপ্নে প্রকাশ পেয়ে যায়। স্বপ্নের মধ্যেও আল্লাহর রহস্যময় বার্তা লুকিয়ে থাকে। স্বপ্ন অনেক সময় মানুষের ভবিষ্যতের কোন ঘটনা সম্পর্কে ইঙ্গিত দেয়। আবার অনেক স্বপ্ন মানুষের মনকে পরিশুদ্ধ করে তাকে সৎ কাজের পথে আহ্বান জানায়। এমন অনেক মানুষের গল্প পাওয়া যায় যারা একটি স্বপ্নের পর তাদের জীবন পুরোপুরি বদলে ফেলেছে। আত্মা তার ব্যতিক্রমী সফরের মাধ্যমে যে দৃশ্য দেখে, অনেক সময় তা মানুষের ভেতরে এমন শক্তিশালী পরিবর্তন আনে যে তার হৃদয়ের পাথর থেকেও চোখের জল ঝরে পড়ে। আল্লাহ তাআলা মানুষের ঘুমকে একটি শিক্ষা হিসেবে ব্যবহার করেন। প্রতিটি রাত যেন মৃত্যু এবং পুনর্জীবনের একটি ছোট প্রতিচ্ছবি। ঘুমের মধ্যেই মানুষ বুঝে নেয় যে তার দেহ এবং আত্মা আল্লাহর ইচ্ছায় পরিচালিত। এই উপলব্ধি মানুষকে নম্র করে, তাকে অহংকার থেকে দূরে রাখে। কারণ ঘুমানোর সময় সে কিছুই করতে পারে না। সে জানে না সে সকালে জাগবে কিনা। প্রতিটি দিন যেন আল্লাহর একটি নতুন অনুগ্রহ। যখন আল্লাহ মানুষের আত্মাকে আবার দেহে ফিরিয়ে দেন, তখন মানুষ একটি নতুন সকাল দেখতে পায়। সেই সকাল যেন পুনর্জন্মের মতো। মানুষ চোখ খুলে দেখে যে পৃথিবী একই আছে, কিন্তু তার ভেতরের অনুভূতি বদলে গেছে। কেউ শান্তি পায়, কেউ অস্থিরতা, আর কেউ বুঝতে পারে যে রাতে তার আত্মা এমন কিছু দেখেছে যা তাকে পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। ঘুমের এই রহস্যময় যাত্রা মানুষকে মনে করিয়ে দেয় যে এই জীবন কেবল একটি পরীক্ষা। আত্মার প্রতিটি রাতের যাত্রা তার ভবিষ্যতের প্রকৃত যাত্রার প্রস্তুতি। যেদিন আত্মা দেহ ছেড়ে যাবে এবং আর কখনো ফিরে আসবে না, সেদিন মানুষের সত্যিকার সফর শুরু হবে। তাই আল্লাহ মানুষকে এই রাতের ক্ষুদ্র মৃত্যু দিয়ে শেখান যে তাকে সবসময় প্রস্তুত থাকতে হবে। রাতের নিঃশব্দ মুহূর্তে যখন আকাশ অন্ধকারে ডুবে যায়, তখন মানুষের আত্মা যে ভ্রমণে বের হয়, সেটি এক মহাবিস্ময়কর সত্য। এই সত্য মানুষের জীবনের সবচেয়ে বড় শিক্ষাগুলোর একটি। আত্মা রাতের অন্ধকারে এমন অনুভূতি লাভ করে যা মানুষের দৈনন্দিন জীবনের চিন্তায় কখনো ধরা পড়ে না। মানুষ ঘুম থেকে জেগে ওঠার পর অনেক সময় গভীর চিন্তায় ডুবে থাকে, কারণ তার আত্মা এমন এক জগৎ থেকে ফিরে আসে যেখানে পৃথিবীর কোন নিয়মই কার্যকর নয়। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে ঘুম মানুষের জন্য প্রশান্তির ব্যবস্থা এবং মৃত্যুর পূর্বাভাস। প্রতিটি রাতের এই সাময়িক মৃত্যু মানুষকে শিখিয়ে দেয় যে তার দেহ এবং আত্মা কোনটাই স্বাধীন নয়। আল্লাহ যখন আত্মা ফেরত দেন তখন মানুষ জেগে ওঠে, আর যখন ফেরত না দেওয়ার সিদ্ধান্ত নেন, তখন মানুষের মৃত্যু ঘটে যায়। এটি মানুষের জীবনের সর্বোচ্চ বাস্তবতা। এই সত্য উপলব্ধি করলে মানুষের হৃদয় নম্র হয়, তার অহংকার ভেঙে যায়।
হাদিসে এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের পরে জেগে উঠলে আল্লাহর প্রতি গভীর শুকর আদায় করতেন এবং বলতেন যে আল্লাহ তাকে মৃত্যুর পর জীবিত করেছেন। ঘুম এবং জাগরণকে তিনি মৃত্যু এবং পুনর্জীবনের সাথে তুলনা করেছেন। এই বক্তব্য মানুষকে বুঝিয়ে দেয় যে প্রতিটি সকাল আল্লাহর দান এবং প্রতিটি রাত আল্লাহর স্মরণ করার একটি বিশেষ সুযোগ। আত্মা যখন দেহে ফিরে আসে তখন সে সেই জগৎ থেকে ফিরে আসে যেখানে পৃথিবীর চোখ কিছুই দেখতে পায় না। এই রহস্যের গভীরতা মানুষকে ভাবায় এবং তাকে তার সৃষ্টিকর্তার প্রতি আরও বেশি অনুগত হতে সাহায্য করে, কারণ ঘুমানোরও কোন নিশ্চয়তা নেই যে সে আবার জেগে উঠবে। প্রতিটি ঘুম মানুষকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়। এ কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঘুম মানুষের একটি ক্ষুদ্র মৃত্যু। আত্মা দেহ হতে সরে যাওয়ার সেই ক্ষণিক মুহূর্ত মানুষকে শিখিয়ে দেয় জীবনের ক্ষণস্থায়িতা এবং আল্লাহর রহমতের উপর সম্পূর্ণ নির্ভরশীলতা। ঘুমের সময় আত্মার এই রহস্যময় যাত্রাকে বুঝতে হলে প্রথমে বুঝতে হবে যে মানুষ কেবল একটি দেহ নয়। মানুষ একদিকে মাটি থেকে তৈরি শারীরিক সত্তা, অন্যদিকে আল্লাহ তাআলার আদেশে ফুঁক দেয়া রূহ বা আত্মার সমন্বয়ে গঠিত। দেহ মাটির, কিন্তু আত্মা আকাশের। তাই দেহ যখন ক্লান্ত হয়ে পড়ে তখন সে বিশ্রাম চায়, কিন্তু আত্মা কখনো ক্লান্ত হয় না। ঘুমের সময় আত্মা দেহ হতে আলতোভাবে সরে গিয়ে অন্য এক জগতে অবস্থান করে, যেখানে মানুষের বাচিক নিয়ন্ত্রণ নেই। কোরআনে সূরা সাজদাহ এর ৩১তম আয়াতে বলা হয়েছে যে ঘুম এবং মৃত্যু মানুষের উপর আল্লাহর নিদর্শনসমূহের মধ্যে অন্যতম। তিনি মানুষের আত্মাকে রাতের গভীরে তুলে নেন এবং সকাল হলে আবার তা ফিরিয়ে দেন। এই আয়াত মানুষের জীবনযাত্রার একটি বড় সত্য তুলে ধরে, আর সেটি হল আত্মা প্রতিদিন আল্লাহর কাছে ফিরে যায় এবং প্রতিদিন আবার ফিরে আসে। এই দৈনন্দিন প্রত্যাবর্তন মানুষকে বুঝিয়ে দেয় যে তার জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর নিয়ন্ত্রণে। হাদিসেও উল্লেখ রয়েছে যে মানুষের আত্মা ঘুমের সময় আংশিকভাবে দেহ হতে বিচ্ছিন্ন হয়ে উপরের দিকে উঠে যায়। কিছু বর্ণনায় এসেছে যে মানুষের আত্মা আরশের নিকটে পর্যন্ত পৌঁছাতে পারে। তবে আত্মা কোন অবস্থায় থাকবে তা সম্পূর্ণ নির্ভর করে মানুষের কাজের উপর। নেক আমল করা মানুষের আত্মা আল্লাহর রহমতের ছায়ায় শান্তিতে ভেসে বেড়ায়, আর পাপী মানুষের আত্মা ভয়ের একটি অদ্ভুত চাপের মধ্যে অবস্থান করে। এ কারণে অনেক মানুষ ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখে, আবার কেউ গভীর শান্তির ঘুমে নিমজ্জিত থাকে। স্বপ্ন মানুষকে প্রায়শই বিভ্রান্ত করে, কিন্তু ইসলাম স্বপ্নকে ৩ ভাগে বিভক্ত করেছে। প্রথমত, আল্লাহর পক্ষ থেকে আসা সৎ স্বপ্ন যা মানুষের আত্মার শান্ত ভ্রমণের অভিজ্ঞতা। দ্বিতীয়ত, শয়তানের কুমন্ত্রণা থেকে আসা খারাপ স্বপ্ন। তৃতীয়ত, মানুষের নিজের চিন্তা, ভয় অথবা মানসিক চাপের প্রভাবে সৃষ্ট স্বপ্ন। যখন আত্মা ঘুমের সময় আল্লাহর ইচ্ছা অনুযায়ী তার যাত্রায় থাকে তখন কিছু দৃশ্য সে অনুভব করে যা মানুষ স্বপ্ন হিসেবে দেখে। এগুলি আত্মার রহস্যময় অবস্থার প্রতিফলন। এই সময় মানুষের দেহ নিস্তেজ হয়ে থাকে, সে নিজের চারপাশে কি ঘটছে তা জানে না। কেউ তাকে ডাকলেও সে সাড়া দেয় না, কিন্তু আত্মা তার নিজস্ব জগতে বিচরণ করে। কখনো আত্মা এমন দৃশ্য দেখে যা ভবিষ্যতের কোন ঘটনার ইঙ্গিত বহন করে, কখনো দেখে অতীতে ঘটে যাওয়া কোন স্মৃতি, আবার কখনো দেখে অচেনা কোন স্থানে দাঁড়িয়ে আছে সে। এই দৃশ্যগুলি মানুষকে মাঝে মাঝে চিন্তার গভীরে নিয়ে যায়। মানুষ যখন জেগে ওঠে তখন সে উপলব্ধি করে যে ঘুম কোন সাধারণ বিশ্রাম নয়, বরং একটি রহস্যময় বার্তা যা প্রতিদিন রাতেই তাকে শেখানো হয়। আত্মার এই সফর মানুষকে আল্লাহর নিকটবর্তী করে। রাতের গভীরে যখন মানুষ নিঃস্বাদ হয়ে পড়ে থাকে তখন সে বুঝতে পারে না যে আল্লাহ তার আত্মাকে কোথায় নিয়ে যাচ্ছেন। কিন্তু আল্লাহ তাআলা বলেন যে তিনি মানুষের উপর কোনো অত্যাচার করেন না। তাই যাদের আত্মা সৎ কাজের উপর দৃঢ় থাকে তারা এই সফরে একটি সুন্দর অভিজ্ঞতার স্বাদ পায়। মানুষ যখন রাতের অন্ধকারে নিদ্রার কোলে ঢলে পড়ে তখন তার আত্মা ধীরে ধীরে দেহের উপর থেকে ক্ষমতা হারাতে থাকে। এই মুহূর্তটি এমন এক নিঃশব্দ রহস্য যা কেউ প্রত্যক্ষ করতে পারে না,
কিন্তু প্রত্যেক মানুষ প্রতিদিন তা অনুভব করে। দেহের স্নায়ুগুলি শিথিল হয়ে যায়, হৃদস্পন্দন ধীর হয়, আর মনে এক ধরনের ভারী নীরবতা নেমে আসে। এই নীরবতা আসলে আত্মার প্রস্থান করার প্রস্তুতি। আল্লাহ তাআলা কোরআনে যে প্রতিশ্রুতি দিয়েছেন, সেই প্রতিশ্রুতির আলোকে আত্মাদেহ হতে আলতোভাবে সরে এসে আল্লাহর নিকট সমর্পিত হয়। হাদিসে বর্ণিত আছে যে ফেরেশতারা মানুষের আত্মা সংগ্রহ করেন ঘুমের সময়। তারা পরম কোমলতায় আত্মাকে তুলে নেন, এমনভাবে যে দেহ তা অনুভবও করতে পারে না। আত্মার এই আল্লাহর নিকট যাত্রা মানুষের জীবনের সত্যিকারের চিত্র তুলে ধরে। মানুষ নিজেকে যত শক্তিশালী ভাবুক না কেন, ঘুমের সময় সে পুরোপুরি অসহায়। তার দেহ, তার ইচ্ছা, তার মন সবকিছু আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল হয়ে পড়ে। এটি মানুষকে প্রতিটি ঘুমের মাধ্যমে স্মরণ করিয়ে দেয় যে তার প্রকৃত মালিক আল্লাহ। আত্মা যখন আল্লাহর নিকট পৌঁছায় তখন মানুষের অবস্থা আল্লাহর সামনে পরিষ্কার হয়ে যায়। মানুষের দিনের কাজ, তার পাপ, তার সৎকর্ম, তার উদ্দেশ্য সবকিছু স্পষ্টভাবে সামনে আসে। এই কারণে ঘুম থেকে ওঠার পরে একটি মানুষ কখনো খুব হালকা অনুভব করে, কখনো গভীর অস্থিরতায় ভোগে। এটি কোন সাধারণ অনুভূতি নয়, বরং আত্মার সেই সফরের প্রতিফলন। অনেক সময় মানুষ এক দুঃস্বপ্ন দেখে উঠে শ্বাস নেয় ভারীভাবে, কারণ তার আত্মা হয়তো এমন এক ভয়ের দৃশ্য দেখেছে যা তাকে সাবধান করার জন্য আল্লাহর পক্ষ থেকে সতর্কতা। আল্লাহ তাআলা কোরআনে সূরা আনামের ৬০তম আয়াতে বলেছেন যে তিনি মানুষকে রাতে নিয়ে যান এবং দিনের বেলায় ফিরিয়ে দেন যাতে তার নির্ধারিত সময় পূর্ণ হয়। এই আয়াতটি মানুষের প্রতিটি রাত্রির অভিজ্ঞতা ব্যাখ্যা করে। রাতের ঘুম মানুষের জীবনের হিসাব সম্পন্ন করার একটি অংশ। প্রতিবার রাত্রি মানুষকে মনে করিয়ে দেয় যে জীবনের প্রতিটি দিন শেষ হয়ে যায় এবং নতুন দিন শুরু হয় আল্লাহর ইচ্ছায়। আত্মা যখন দেহ হতে বিচ্ছিন্ন হয়ে রাতের সেই রহস্যময় সফরে থাকে, তখন তার অভিজ্ঞতা দেহ দ্বারা অনুভূত হয় না, কিন্তু আত্মা তার অবস্থার ওপর নির্ভর করে সুখ বা দুঃখের স্বাদ পায়। নেককার মানুষের আত্মা যখন উপরে উঠে যায় তখন ফেরেশতারা তাকে সুশীতলতা এবং শান্তির বার্তা দিয়ে পরিবেষ্টিত করেন। আর পাপী মানুষের আত্মা ওঠার সময় ভারী যন্ত্রণা অনুভব করে ফেরেশতারা তাকে কঠিনভাবে ধরে রাখেন এবং তাকে শাস্তির সতর্কতা দেন। এই দৃশ্যের কারণে অনেক মানুষ ঘুমের মধ্যে আতঙ্কিত হয়ে ওঠে এবং স্বপ্নে ভয়ঙ্কর ছবি দেখে। আত্মার এই যাত্রা আসলে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সেই বড় যাত্রার ক্ষুদ্র প্রতিচ্ছবি। মানুষ প্রতি রাতে যেন ছোট্ট মৃত্যুর স্বাদ গ্রহণ করে এবং প্রতিটি সকালে নতুন জীবনের মতো জেগে ওঠে। এটি মানুষকে অন্তর থেকে নরম করে তাকে শেখায় যে এই পৃথিবী স্থায়ী নয়, আর রাতের অন্ধকারে আত্মা যে সফর করে তা একদিন সত্যিকার অর্থে স্থায়ী হয়ে যাবে। সেই দিন হবে মৃত্যুর দিন।